আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে প্রথমে বলতে চাই যে এবারের শুধু কাজ প্রার্থীদের না, এবার আসলে একজন সাধারণ শিক্ষার্থী যে আসলে হেভিওয়েট ভোটার তারও অনেক কাজ আছে। কারণ এবার আসলে ব্যালট পেপারটা আমার মনে হয় যে 8 থেকে 10 পেজের একটা ব্যালট পেপার হবে, যেখানে ভিপি পদে থাকবে 30 থেকে 35 জন, এছাড়াও অন্যান্য পদের এরকমই 20-25 জনের মতো হবে। তো দেখেন, একটা মানুষ যখন 20-25 জনের একটা লিস্ট দেখতে যাবে, নাম দেখতে দেখতে কিন্তু তারা চলে যাবে মোটামুটি 5 মিনিটের মতো। কিন্তু আমাদের এখানে কিন্তু সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছিল যে 2 থেকে 3 মিনিট সময়। তো আমি সেক্ষেত্রে বলতে চাই যে এবার আসলে যারা প্রার্থী তাদের প্রচারণার জন্য যেরকম হাড় ভাঙা মানে শ্রম দিতে হবে, ঠিক একই সাথে প্রার্থীদেরকেও ভোটারদেরকেও আগে থেকে ফিল্ড অ্যাসেসমেন্ট করে আসতে হবে যে তারা আসলে কাকে ভোট দিতে চায়, কাদের ইশতেহার ভালো, ভিপি, জিএস, এজিএস এবং তারপর সম্পাদকীয় পোস্ট এবং হলের ভিপি, জিএস, এজিএস হিসেবে তারা কাকে ভোট দিতে চায়। সেজন্য তাদেরকেও আসলে আগে থেকেই ফিল্ড সম্পর্কে মানে সচেতন থাকতে হবে, জেনে আসতে হবে এবং একটা লিস্ট তৈরি করে নিয়ে আসতে হবে যে আমি আসলে কাকে আজকে ভোট দিতে যাচ্ছি। না হলে আসলে ওইভাবে এত বড় ব্যালট পেপারে খুঁজে খুঁজে ভোট দেওয়া সম্ভব না এবং সর্বোচ্চ ভোটও কাস্টিং করা সম্ভব না এইভাবে উপরে 3টা পোস্ট ছাড়া। আসলে আমি নির্বাচিত যদি হই, এবং আপনি জানেন যে আমার পোস্ট হচ্ছে যে কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক। এখানে কিন্তু শিক্ষার্থীদের যে বেসিক দুটো জিনিস দরকার, একটা হচ্ছে যে ভালো থাকার জন্য খাদ্য এবং লাইব্রেরিতে পড়াশোনার জন্য লাইব্রেরির পরিবেশটা খুব ভালো দরকার, বা লাইব্রেরি পড়াশোনার পরিবেশ দরকার। তো এই দুটো জিনিস নিয়ে কিন্তু আমি কাজ করব। শিক্ষার্থীদেরকে কীভাবে আসলে ভালো খাবার আমি দিতে পারি, সবসময় যেন তারা ভালো খাবার খেতে পারে, এবং লাইব্রেরিতে কীভাবে পড়াশোনার পরিবেশ তৈরি করা যায়। যেরকম আমি এখনও পর্যন্ত বিভিন্ন কমন রুম, ক্যাফেটেরিয়া, তারপর রিডিং রুমগুলোতে গিয়ে ফিল্ড অ্যাসেসমেন্ট নিয়েছি যে একটা শিক্ষার্থী কী কী সমস্যা তারা ফেস করছে, কী কী উন্নয়ন তারা চায়, অবকাঠামোগত উন্নয়ন হোক বা স্বল্পমেয়াদী উন্নয়ন হোক, দীর্ঘমেয়াদী উন্নয়ন হোক, সেটা তারা কী ধরনের চায় সেগুলো আমি শুনেছি, এবং তাদের এই সমস্যাগুলোই কিন্তু আমি আমার ইশতেহার হিসেবে তাদের কাছে তুলে ধরবো। এবং আমি আশা রাখি যদি আমি নির্বাচিত নাও হই, তাহলে যারা নির্বাচিত হবে তাদের সাথে অ্যালাইন করে ভবিষ্যতে প্রশাসনের সাথে মিলে আমি এই কাজগুলো করতে সাহায্য করব। তো আমি যদি নির্বাচিত হই, আমি ডাকসু প্রার্থী যদি নির্বাচিত হয়ে সম্পাদক পদে নির্বাচিত হয়ে যায়, তাহলে আমি যা যা করব তার মধ্যে সর্বপ্রথম হবে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক যে সমস্যাগুলি আছে অথবা সাহিত্য বিষয়ক যে সমস্যাগুলি আছে, যেগুলো আমরা টিএসসি ভিত্তিক, ক্যাম্পাস ভিত্তিক যে জিনিসগুলো দেখতে পাই, সেগুলো লক্ষ্য করে আমি আগে কাজ করব। আমি হয়তো দেখা গেল আমাদের এইখানে কালচারাল প্রোগ্রামের এখন কিছু অভাব চলছে, সেই কালচারাল প্রোগ্রামগুলো আমি কমপ্লিট করব। হয়তো আমাদের এখানে দেখা যাচ্ছে যে কিছু বাজেটিং বা আমাদের দেখা গেল কিছু চর্চার কিছু অভাব পড়ছে, এই চর্চাগুলিকে আমি আরও তুলে ধরবো সবার সামনে। তো এটাই আমার মূল লক্ষ্য হবে অ্যাজ সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদকের প্রার্থী হিসেবে, ডাকসু কেন্দ্রীয় সম্পাদকের। ধন্যবাদ। ডাকসুর যে লক্ষ্য, ডাকসু যেভাবে ঐতিহাসিকভাবে ডাকসু যেভাবে নির্বাচন যেভাবে শুরু হলো, তো তার লক্ষ্য অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে মানে যেটি আমার পদের সঙ্গে খুব বেশি রেলেভেন্ট যে উদ্দেশ্যটা, সেটি হচ্ছে মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের যে ফ্রিডম স্ট্রাগল, সেটির স্পিরিটকে সবসময় ধারণ করে শিক্ষার্থীদের মধ্যে আপহোল্ড করা, মানে এই স্পিরিটটাকে আপহোল্ড করা সবসময়, এবং বিশ্ববিদ্যালয়কে একটি একাডেমিক জ্ঞান নির্ভর, জ্ঞানভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা এবং কালচারালি মানে অ্যাক্টিভিটিস তৈরি করা, যাতে জ্ঞান চর্চাটা বিশ্ববিদ্যালয়ে প্রসার ঘটে। তো ওই জায়গা থেকে, এবং আরও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেসব সমস্যাগুলো ফেস করছে, সেই আমার মনে হয় সেই লক্ষ্য উদ্দেশ্য থেকেই আমরা ডাকসুকে দেখতে চাই। এটা তো খুবই আনন্দের বিষয়। বিশ্ববিদ্যালয়ের মানে এই এত বছর পরে 2019 সালে লাস্ট ডাকসু নির্বাচন হয়, এবং এই বছর আবারও ডাকসু নির্বাচন হচ্ছে। যদিও বিষয়টি খুবই হতাশার যে এত বছর আমরা আসলে এই গণতান্ত্রিক প্র্যাকটিসের থেকে বঞ্চিত হয়েছি বিশ্ববিদ্যালয়ে। আমি বিশ্ববিদ্যালয়ে এসেছি 2022 সালে, তো সেই জায়গা থেকে আমি প্রথমবার পাচ্ছি ডাকসু নির্বাচন। আমার মনে হয় যে আমি যদি আরও আগে পেতাম, হয়তো আমি এই গণতান্ত্রিক প্র্যাকটিসের মধ্যে আরও আগে আসতে পারতাম, এবং মানে যে মেইন স্ট্রিম ছাত্র রাজনীতির যে মেইন স্ট্রিম ধারা যেটি ডাকসু হওয়া উচিত, সেই জায়গাটি আমরা মিস করেছি। কিন্তু আমরা খুবই আশাবাদী যে এরপর থেকে আমরা হয়তো মানে চেষ্টা করবো যাতে ডাকসু প্রতি বছর হয়।